ওদের ইঞ্জিনিয়ারিং ছিল ভোট কেনা, ওদের ইঞ্জিনিয়ারিং ছিল ওরা প্রশাসনকে টাকা পয়সা দিয়েছিল এবং জাল ভোট করতেছিল। যে জামাত বিভিন্ন জায়গায় বড় বড় সমাবেশে বলেছিল যে ওই যে পালিয়ে গেছে আর বাংলাদেশে আসবে না, ওই হলফনামা দিয়ে গেছে, মুসলেকা দিয়ে গেছে এবং ওই দেশের নাগরিক সে আর আসবে না, কিন্তু তাদেরকেও কিন্তু কথা বলেন না। এই হচ্ছে তারেক রহমানের সবচেয়ে বড় যোগ্যতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা। এবং আপনি যেটা বলেছেন যে ছাত্র সংসদে ছাত্র শিবির জয়লাভ করেছে, এখন আমরা তো মানুষকে বুঝাতে পারি নাই যে তারা কত ধরনের কারচুপি করেছে। সেই কারচুপি কিন্তু করা শুরু করেছিল নির্বাচনের আগের দিন রাত্রে। আমি বিচলিত হয়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি যে প্রত্যেকটা জায়গায় কিভাবে টাকা দিচ্ছে, কিভাবে ভোট কেন্দ্রে যাচ্ছে, কিভাবে জোর করে ঢুকতেছে। আপনার 1000 যদি তাদের অপকর্ম ধরা পড়ে, বিএনপিরও 2-3 জন ধরা পড়েছে, আমি অস্বীকার করি, কিন্তু সেইটা তারেক রহমান চায়নি। তারেক রহমান সবসময় বলেছে নির্বাচন হবে স্বচ্ছ, জনগণকে কনভিন্স করা, জনগণকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলেই আমরা নির্বাচিত হব। এবং ওদের ইঞ্জিনিয়ারিং ছিল ভোট কেনা, ওদের ইঞ্জিনিয়ারিং ছিল ওরা প্রশাসনকে টাকা পয়সা দিয়েছিল এবং জাল ভোট করতেছিল, বোরকা পরে পরে ভোট দিতে চেয়েছিল, আগে ব্যালট ছাপিয়েছিল, সিল ছাপি করেছিল। আর তারেক রহমানের পলিসি ছিল যে যে কোনোভাবে হোক জনগণের কাছে যেতে হবে, জনগণের ডোর টু ডোর যেতে হবে। আমি ঢাকা 17 আসনে কাজ করেছি 18 দিন, সকাল বিকাল আমি ডোর টু ডোর গিয়েছি এবং জনগণকে দেখেছি যে তারা বলেছে, কিন্তু তারা প্রচুর পয়সা, অবৈধ পয়সা, আপনারা জানেন 5ই আগস্টের পরে ওই বসুন্ধরা গ্রুপে গিয়ে বিরাট অঙ্কের টাকা তারা নিয়েছে, শোনা গেছে অন্যদের কাছ থেকে নিয়েছে। তারা ঢাকা 7 আসনে জামাতের একজনকে দিয়েছেন, উনি হচ্ছে তিনিও টাকা দিয়েছে। আর আপনার মূল বিষয় হচ্ছে যে তারেক সাহেবের কোনো অবৈধ কোনো কাজ যায়নি এবং কোনো অন্যায়ভাবে বা কোনো পিস পথে আসা বা টাকা পয়সা দেওয়া এটা কোনো কিছু করেননি। উনি সম্পূর্ণ জনগণের উপর ভরসা রেখেছে এবং উনি আমাদেরকে বলতো কারো বদনাম বলা দরকার নেই, এই বদনাম না বলে আমরা ভালো কি করতে পারি সেই সময় সেই কথাটা বলেন এবং এইটার জন্যই সফলতা এসেছে। আমি মনে করি তারেক রহমানের সবচেয়ে, আমি 3 বার আয়নাগরে গিয়েছি, আমি গুলিবিদ্ধ হয়েছি, পাটা আমার ভাঙা। আপনার বেনজির নিজে আমাকে গুলি করেছিল, ম্যাডামকে যেদিন বালুর ট্রাক দিয়ে আটকেছিলেন সেই দিন। আপনার হচ্ছে যে আমি জনগণের সাথে জুলাই আন্দোলন করছি আমার সন্তানকে নিয়ে। আমার বিশ্বাস তারেক রহমানের কাছে বাংলাদেশ নিরাপদ এবং আগামী বাংলাদেশ উনি গড়তে পারবেন। তারপরও আপনার মাধ্যমে আমার নেতাকেও আমি বলবো যে আপনার আজকে মানুষ ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, দখল, চাঁদাবাজ মোটেও পছন্দ করে না এবং মানুষ নিরাপত্তা চায়, কোনোরকম নিরাপত্তাহীনতায় যাতে না ভুগে, সুশাসন, সুনীতি, সুবিচার চায়, বাজার দর নিয়ন্ত্রণ চায়, কোনো আপনার সিন্ডিকেট চায় না। এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব সেটা করবেন ইনশাআল্লাহ। তারপরও আমি আমার পক্ষ থেকে আবেদন জানাচ্ছি আপনি সেটা করবেন, তাহলে এই জনগণ আপনাকে বারবার আপনাকে বেছে নেবে, আপনার কাছে বাংলাদেশ নিরাপদ হবে এবং আপনি বাংলাদেশকে পরিচালিত করতে পারবেন।